হ্যালো এভরিওয়ান, আজকে 3-4 দিন পরে আবার একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। 3-4 দিন ভিডিও কোনো দেয়া হয়নি, লং ভিডিও। তো ভাবলাম যে ছুটি কতদিন নেওয়া যায়। যারা এসব কাজ করি আমরা তাদের কিন্তু ছুটি এইসব কাজে নিলে হয় না, কারণ রিস্ক ডাউনের একটা সমস্যা থাকে। সেই সবের মানে রিস্ক ডাউন হয়ে যাবে এইসব ভেবে ভিডিও তোমার ইচ্ছা না থাকলেও কিন্তু দিতে হয়। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি কাজ করে তাদের জন্য তো কিছু জিনিস বাড়িতে দরকার লাগবে বলে সেসবগুলো দোকান থেকে নিয়ে আসলাম। আর আজকে আমি করবো পিঠে, তার জন্য কিছু সরঞ্জাম কিনে নিয়ে এসেছি। নারকেল, চালের আটা, তারপরে তোমার হচ্ছে গুড়, আর সংসারের কিছু জিনিসপত্র দরকার ছিল। তাই সকালে করেছিলাম পরোটা, তার আগে খেয়ে দিয়ে নেবো। আমার নিজের জন্য পরোটা করব, মেয়ের জন্য করেছিলাম, আমার চায়ের দিক থেকে খেয়ে মাঝখানে রেখে চলে গেছে। আমার জন্য এখন দুটো পরোটা করব। আর কালকে রাতে ডাল করেছিলাম, সেই ডাল রয়েছে, পরোটা দিয়ে ডাল খেয়ে নেব। চলো আগে খাওয়া দাওয়া করে নিই। শুভ সকাল সবাইকে, রাহনাজ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো সকালে দেখলে হচ্ছে বাড়ি এসে পরোটা তৈরি করে নিয়েছি, এখন খাবো। আর এই যে নিয়েছি ডাল, কালকে রাতের এই ডালটা হচ্ছে টমেটো ধনেপাতা দিয়ে ডাল করেছিলাম। আর দুটো পরোটা করেছিলাম, একটা হচ্ছে কাকের দিয়ে দিয়েছি। এখানে খেতে বসি, আর ওরা এসে বুঝতে পারে যে এই সময়টা আমি খাই, এখানে এসে বসি খাই। আর তখন ওরা 4-5 জন এসে সেরকম মারামারি আর ডাকাডাকি করে, তো ওদেরকে দিয়ে দিয়েছি একটা, আর একটা আমি খাবো। আর হচ্ছে তোমার কি বলে, ভাতও বসিয়ে দিয়েছি আজকে, মানে ওই গ্যাসে খাবার তৈরি করে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো আজকে 3-4 দিন পরে ব্লগ শ্যুট করছি। ভিডিও শুরুতে বলবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলে, যদি পারি আজকেই হচ্ছে ভিডিও রেডি করতে পারি, আজকেই আপলোড দিয়ে দেবো। যেমন আসে ভিডিও প্রতিদিন 8টা থেকে 8:30-র ভিতরে রাত্রে। তো যদি রেডি না করতে পারি তাহলে এই ভিডিও কালকে আসবে, মানে বৃহস্পতিবারে আসবে। আজকে যেহেতু বুধবার, এখন বাজে 10টা 47-এর মতো। তো চলো আমি এখন খাবো, খেয়ে নিই। ডাল আর পরোটা, দুটো পরোটা করেছিলাম, একটা কাককে দিয়ে দিয়েছি। যাই হোক, ওরা প্রতিদিন এখানে আসে, আমি যখন খাই তখন এসে মানে ঝামেলা করে, তখন প্রতিদিন খেতে দিতে হয়, কিছু না কিছু দিতেই হয় ওদের। সকালবেলা নিজের খাবার তৈরি করে ওই হাতেই ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এদিকে তরকারি বসিয়েছি, তরকারি প্রায় হয়ে যাওয়ার মুখে গেছে। আমার গ্যাস শেষ হয়ে, আজকে 2 দিন ধরে গ্যাস শেষ হয়ে যাবে, গ্যাস শেষ হয়ে যাবে ভাবতে ভাবতে আজকে গেছে গ্যাস শেষ হয়ে। এখন আমি যাবো গ্যাস ভরতে, তার আগে আমার জামা কাপড় রয়েছে 1 বালতি, সেগুলো কাচবো, তারপরে যাবো ভরতে। প্রায় এখন 12:30টার মতো বাজতে যাচ্ছে। গ্যাস না নিয়ে আসলে আমার রান্না সবই প্রায় পড়ে রয়েছে, মানে রান্নার মাঝখানে গ্যাস শেষ হয়ে গেলে আসলে অনেক খারাপ লাগে। এদিকে তো আকাশে প্রচণ্ড, মানে আকাশের অবস্থা ভালো না। বৃষ্টি হচ্ছে না এই 2-3 দিন, কিন্তু আকাশ মেঘলা হয়ে রয়েছে। আর ভালোও লাগছে মেঘলা হয়ে রয়েছে, নইলে রোদ হলে এত পরিমাণে গরম সে বলার কথা না। তো গুছিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে যে অটো আসার জন্য অপেক্ষা করছি। সিলিন্ডার নিয়েছি আর টাকা টাকা সব নিয়েছি। এদিকে জামা কাপড় কেচে মেলে দিলাম, ঘরে তালা দেওয়া হয়ে গেছে। অটো রেখেছি, অটো আসলে যাব। একটা অটোর শব্দ পাচ্ছি, দেখা যাক যদি মানে সাউন্ড করে, হরেন দেয়, তাহলে বুঝতে পারবো যে আমাদের অটো, যে যার সাথে মানে যার সাথে করে নিয়ে যায়, ওনার গাড়ি নাকি ওয়ার্কশপে রয়েছে। তো বললো যে আমি যাব না, অন্য কাউকে পাঠাচ্ছি। তো সেই কারণে ওয়েট করছি, দেখা যাক কখন আসে। আসবো, তারপর রান্নাবান্না করবো। রান্নাবান্না সবই প্রায় পড়ে রয়েছে, হাফ হয়েছে মাত্র, শুধু ভাত আর তরকারি বসিয়েছিলাম, প্রায় হওয়ার মুখে একটা। তখন হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে। আর এখন আর একটা তরকারি হবে, চচ্চড়ি একটা তরকারি হচ্ছিল। তো চলো নিচের দিকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাওয়া যাক। তো আমার এই যে অটো চলে এসছে, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর সিলিন্ডারে এত যে ভার, এত বেশ ওপর থেকে নিচে এই পর্যন্ত আসতে হাত পুরো একদম ব্যথা হয়ে যায়। তো যার সঙ্গে করে যাই হচ্ছে, উনি আসেনি আজকে, ওনার অটো বলল যে দোকানে রয়েছে, ঠিক করতে দিয়েছে মনে হয়। তো ইনি হচ্ছে বয়স্ক একজন, ইনি মানে যার সাথে যাই উনি না আসলেই নাকে পাঠাই, গ্যাসটা আনতে যাই ওনার সাথে করেই মাঝে মধ্যে। তো এখন যাচ্ছি, গ্যাস নিয়ে আসবো, তারপরে হচ্ছে রান্নাবান্না করব, তারপরে খাওয়া দাওয়া। তো আমাদের যখন মানে তোমাদের ভাইয়া যখন বাড়ি থাকে, গ্যাস শেষ হয়ে গেলে ওই এনে দেয়। আর যদি মানে অন টাইমের দুপুরবেলা যদি এরকম মানে শেষ হয়ে যায়, তখন আমারই যেতে হয় রান্না ফেলে রেখে, কারণ গ্যাস না হলে রান্নাবান্না হবে না। সেই কারণে আমারই তখনই যেতে হয়। একটা জিনিস সুবিধা কি, আমাদের হচ্ছে মানে গাড়ি বলা থাকে, ওনার যেখানেই যাই সেখানে বলে মানে নিয়ে যেতে পারি। তো ওইটাই একটা মানে বেশ সুবিধা, যখনই বলি যে মানে ফোন করি তখনই চলে আসে। আর আমরা যেখানে থাকি সেখান থেকে গ্যাস ভরা কিন্তু বেশ খানিকটা দূরে, কিন্তু গাড়িতে যাওয়া আসা 10-15 মিনিটের। আসবো, সাথে সাথে ভাত বসিয়ে দেবো। তো আমি চলেও এসেছি দোকানের সামনে, গাড়িটা ঘোরাচ্ছে, আমি ওই পাশে নিয়ে যেতে বললাম। রাস্তার মানে অপোজিটে রয়েছে দোকান, ওই সামনে দেখতে পাচ্ছ সব বাইরে সব গ্যাস ট্যাস রয়েছে।
ওই দোকান থেকে হচ্ছে গ্যাস নিয়ে যায়। আর সবসময় এখানে গ্যাস থাকে, মানে ভরা সিলিন্ডার থাকে, খালি সিলিন্ডার এই যে এখন নামিয়ে দিচ্ছি। আর এখান থেকে লম্বা টাইপের এই গ্যাসগুলোর থেকে আমার না ছোটো যে গ্যাস এগুলো বেশি ভালো লাগে, ও যখন যেমন হয় নিই। তো হচ্ছে এনার ওই দোকানদার, মানে দোকানদারের ছেলেটা। তো যখনই আসি হচ্ছে উনি ওই ছেলেটা গাড়ি পর্যন্ত একদম তুলে দেয়, কারণ এত ভার থাকে, তুলে আনা মানে বিশাল কষ্ট সত্যি কথা বলতে। তো হয়ে গেছে। আর হচ্ছে মেয়ের জন্য একটা বাজি একটা চকলেট নিলাম, নিয়ে এখন যাচ্ছি, কারণ এখন তাড়া রয়েছে, তাড়াতাড়ি করে যাব বাড়িতে। বাড়ি গিয়ে রান্না বসাবো। তো বাড়ি চলে এসেছি, গ্যাস সেট করা হয়ে গেছে। আর এই যে গাড়ি থেকে নেমে ওপরে পর্যন্ত গ্যাস আনতে গিয়ে আমার তো একদম হাতের অবস্থা খারাপ। তাতে গ্যাসের ওই যে ওইটা মানে টেনে যেটা খুলতে হয়, ওইটা খুলতে গেলে তো আরও অবস্থা বেশি খারাপ। এদিকে জামাকাপড় সব কেচে তো দিয়েছিলাম, যাওয়ার আগে ভাবলাম যে একটু জামাকাপড়গুলো কেচে দিয়ে মেলে তারপরে যাব, কারণ আকাশের ওয়েদার ভালো ছিল না। তো রান্না করব মাছ, এই দুদিন ধরে মাছ পাচ্ছি না, মাছের কি হয়েছে জানি না। আজকে সোম মঙ্গল বুধ 3 দিন ধরে মাছ পাচ্ছি না, মাছ আসছেই না। যার কাছ থেকে মাছ নিই উনি আসছেই না। তো আমার ওইদিকে মানে চচ্চড়ি তরকারি হয়ে গেছে, মূলোর তরকারি চচ্চড়ি ভালো লাগে, গরম ভাতে মূলোর চচ্চড়ি খারাপ, মূলো পছন্দ করে যারা, আমার বর তো অনেক পছন্দ করে। আর এখন ওই কড়াইটা কোনোরকম ভেতরে মানে কোনোরকম মেজে আমি এখন ওই পটলের তরকারিটা বসাচ্ছি। যাই হোক একটু দেরি হয়ে গেছে, সবাই একটু কড়াটা ইগনোর করো। হয় না, দু এক সময় আমরা তাড়াহুড়ো করে রান্না করতে গেলে মানে অনেক মানে অগুছালো করেই হয়ে যায়। তো আমার ব্লগগুলো অনেক সাধারণ, অনেক হাই-ফাই না, বা তোমার হচ্ছে অনেক না, আমার ফোনের যে ক্যামেরা কোয়ালিটি অনেক কাচের মতন তাও না। তো যাই হোক এতটুকুই তোমরা যে পছন্দ করো দেখো, তাতে আমি সত্যি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হচ্ছে কেমন হয় অবশ্যই একটু জানাবে। তো পটল এইদিকে বসিয়ে দিয়েছি, ভাবছিলাম যে ডিম দিয়ে রান্না করব, কিন্তু ডিম দিয়ে না ভালো লাগে না আমার কাছে খুব একটা। কদিন 2-3 দিন আসলে ডিম একভাবে খাচ্ছি আর ভালো লাগছে না। তো এদিকে রান্না করতে করতে এইসব সব গুছাবো, আবার হচ্ছে এই মুছবো, মটর ছাড়বো, এই বেস্টগুলো ফেলে দিয়ে আসবো। মাজা ঘষা কিছুটা ছিল সেগুলো করেছি। আর এখন আমার বর চলে এসে বাড়িতে, বলছিল কী কী রান্না হয়েছে, সে আমি বললাম, বলার পরে বলছে ডিম না দিলে ভালো লাগবে না, তুমি আগে ডিম দাও। সেই তরকারি নামিয়ে আবার সেই ডিম দিচ্ছি। ভাবছিলাম যে পটলের ভিতরে ডিম দেবো না, এখন 2-3 দিন একভাবে ডিম খাচ্ছি, ভালো লাগছে না, মাছ পাচ্ছি না, মাছ আসছে না কেন যায় না। তো এখন খেতে বসেছি, প্রায় 2:30 পৌনে 3টে হতে যাচ্ছে। তো চলো রান্না বান্না হচ্ছে সব রেডি, গোসল করে এসেছি, ঘরটার মুছে যা যেখানে কাজ ছিল করে নিয়েছি। আর এই ডালটা আমি সকালে একটু খেয়েছিলাম আর একটু ছিল, সেটাই গরম করে রেখেছিলাম। চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে ওই যে আমার বর না, আগের দিন আমি ইয়ার্কি করে বলেছি যে আমি হচ্ছে ফোনে ভিডিও দেখছি, পিঠের ভিডিও, আমার খেতে খুব মন চাচ্ছে, তো পিঠে করব। এটা আমি ইয়ার্কি করে বলেছি, আর সে দেখলাম সিরিয়াস ভেবে কাজ থেকে বাড়ি এসে পিঠের খোঁজ নিচ্ছে। আমি তো অবাক। তো যে আমি তো বললাম যে আমি তখন বলছি যে আমি তো ইয়ার্কি করে বলেছিলাম। তো সে দেখলাম সারাদিনে 4-5 বার বলছে পিঠে করোনি কেন, পিঠে করোনি কেন। এখন তারই প্রস্তুতি চলছে, করব হচ্ছে নারকোলের পিঠে। আর প্রচণ্ড কিন্তু কেরালাতে নারকোলের দাম 80 টাকা 85 টাকা করে কিলো, এক একজন এক এক রকম দাম, কেউ হচ্ছে 70 টাকা কিলো নিচ্ছে, কেউ 80-85 টাকা কিলো নিচ্ছে এরকম। তো এখানে বড় বলছিল যে আমি হেল্প করে দেবো, পিঠে আজকেই করো। তো সে গোল গোল পাকিয়ে দিচ্ছে, আর আমি এইদিকে নারকোল কুড়ে দিয়েছে, অনেকগুলো কাজও করে দিয়েছে, আর এদিকে গোল করে দিচ্ছে। তো আমি পিঠে টিঠে না খুব একটা যে ভালো পারি বা অনেক কিছু পারি তা না, যতটুকু পারি চেষ্টা করি। তো এখানে কিছুটা স্টিম বসিয়ে দিয়েছে আর কিছুটা তৈরি করছি এখানে। তো এখন এই একে একে সব স্টিমগুলো করে নেব। আর এইদিকে আমাদের ঘর মালিকের বউকে ভাবছি 2-4টে দেবো, কারণ কুন্নি বটি নিয়ে আসি ওনার কাছ থেকে মাঝে মধ্যেই। তো ভাবছিলাম একটা জিনিস করেছি যখন ওনাকে দিই, আর আমি কিছু করলে কম বেশি দেই ওনার। আর তাই বাজে কিন্তু এখন হচ্ছে 9টা 9:30 বেজে গেছে। তো আর মাত্র 4টে রয়েছে, 4টে হয়ে গেলে আমার হয়ে যায়। তো কারা কারা নারকেল পিঠে পছন্দ করো অবশ্যই জানাবে। তো চলো আজকের ব্লগ এতটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে। বাই।